ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এসেই না শুধু রাশিয়া বরং ভারতকেও বড় ঝটকা দিয়েছে। এটা তো আমরা জানি, G7 দেশগুলো রাশিয়ার ক্রুড অয়েলের ওপর প্রাইস ক্যাপ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এনার্জি এক্সপোর্ট রাশিয়ান গভর্নমেন্টের ইনকামের অনেক বড় একটা উৎস। রাশিয়ান গভর্নমেন্টের 45% রেভিনিউ ক্রুড অয়েল, গ্যাস, কোল এবং অন্যান্য ফসিল ফুয়েল বিদেশে রপ্তানি করা থেকেই আসে। মানে রাশিয়ান গভর্নমেন্ট নিজের ডিফেন্স এবং সাধারণ বাজেটের জন্য এনার্জি এক্সপোর্টের ওপর হেভিলি ডিপেন্ডেন্ট। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 6 মাসে রাশিয়া এনার্জি এক্সপোর্ট থেকে $170 বিলিয়ন কামিয়ে নিয়েছে, যার পর রাশিয়ার ইনকামকে কম করার জন্য আমেরিকার ইশারায় G7 দেশগুলো ডিসাইড করেছিল রাশিয়ার ক্রুড অয়েল ও গ্যাসের প্রাইসের ওপর ক্যাপ লাগিয়ে দেবে। মানে মার্কেটের থেকে একটা কম প্রাইস নির্ধারিত করা হবে, যা মোটামুটি ওই $50 থেকে $60 মধ্যে হবে, যার পর রাশিয়া তার ক্রুড অয়েল ও গ্যাস এই প্রাইসের ওপরে বিক্রি করতে পারবে না। এখন যদি আপনারা এটা ভেবে থাকেন G7 দেশগুলো বাকি দেশগুলোকে প্রাইস ক্যাপ ফলো করার জন্য কিভাবে বাধ্য করতে পারে, তো আপনাদের বলি, রাশিয়া বর্তমান সময়ে যেই শিপিং কোম্পানির শিপস ও ভেসেলে করে নিজের অয়েল বাকি দেশগুলোকে সাপ্লাই করছে, যেই কোম্পানিগুলো রাশিয়ান অয়েলের ইন্স্যুরেন্স করছে, যেই ব্রোকারেজ ফার্মস অয়েল ট্রেডে ইনভলভ রয়েছে, তার মধ্যে 90% কোম্পানি G7 দেশগুলোরই। G7 দেশগুলো বলেছিল তাদের সরকার এই ব্যাপারটাকে সুনিশ্চিত করবে। তাদের শিপে যে রাশিয়ান অয়েল ট্রান্সপোর্ট হচ্ছে, তাদের কোম্পানিগুলো যেই রাশিয়ান অয়েলকে ইন্স্যুরেন্স প্রোভাইড করছে, সেটা G7 এর প্রাইস ক্যাপের ভেতরে হোক। যদি সামনে থাকা দেশ G7 এর প্রাইস ক্যাপের ভিত্তিতে ডিল না করে, তাহলে ওই দেশগুলোর কোম্পানি ওই রাশিয়ান অয়েলকে ট্রান্সপোর্ট করবে না। আর যদি ওই দেশগুলোর কোম্পানি বিনা প্রাইস ক্যাপে রাশিয়ান অয়েলকে ট্রান্সপোর্ট করে, তাহলে ওই দেশগুলো নিজের কোম্পানিগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে আর তাদের ব্যান করবে। আমেরিকা বলেছে সে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের কারণে বৃদ্ধিপ্রাপ্ত ক্রুড অয়েল প্রাইসের প্রিমিয়াম একদমই খেতে দেবে না। এখন হয়েছে কি, G7 দেশগুলো ভারতের কাছেও সমর্থন চেয়েছিল আর বলেছিল ভারত G7 দেশগুলো দ্বারা নির্ধারিত প্রাইস ক্যাপকে ফলো করুক, কিন্তু ভারত কোনো সিদ্ধান্তে আসার আগেই ব্রিটেনে একটা অনেক বড় ঝটকা দিয়ে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ব্রিটেন বলেছে রাশিয়ান অয়েলকে ট্রান্সপোর্ট করায় সাহায্য করা সার্ভিসেসকে ব্রিটিশ সরকার এখন থেকে ব্যান করবে। ব্রিটিশ সরকার এটা ঘোষণা করেছে 5ই ডিসেম্বরের পর যেই ব্রিটিশ কোম্পানি রাশিয়ান অয়েলের শিপিং ইন্স্যুরেন্স বা ব্রোকারেজ করবে, সেটা G7 প্রাইসের মধ্যে হওয়া উচিত, নয়তো সেই কোম্পানির ওপর ব্যান লাগানো হবে। ব্রিটিশ সরকার 5ই ডিসেম্বরে ডেডলাইন দিয়ে দিয়েছে, মানে 5ই ডিসেম্বরের পর তার কোনো শিপিং কোম্পানি G7 দেশগুলো দ্বারা নির্ধারিত প্রাইস ক্যাপ ছাড়া রাশিয়ান অয়েল ট্রান্সপোর্ট করবে না। ব্রিটিশ সরকারের এই ঘোষণার জন্য সবচেয়ে বেশি প্রভাব ভারতের ওপরেই পড়বে। আসলে রাশিয়ার থেকে অয়েল পারচেস করার পর ওই অয়েল যেই শিপেই ট্রান্সপোর্ট হয়ে ভারতে আসে, যেই ইন্স্যুরেন্স ও শিপিং কোম্পানি রাশিয়ান অয়েল ট্রান্সপোর্টে ইনভলভ থাকে, প্রায় 60%ই ব্রিটিশ কোম্পানি। রাশিয়ান অয়েলকে ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স ও ব্রোকারেজ প্রোভাইড করা গোটা দুনিয়ার 60% কোম্পানি শুধুমাত্র ব্রিটেনেরই। 5ই ডিসেম্বরের পর বিনা প্রাইস ক্যাপে এই সমস্ত শিপস, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্রোকার্স ভারতের অয়েল ট্রান্সপোর্ট করবে না। ভারতের আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে ডেলিভার হওয়া ক্রুড অয়েলের জন্য এই মাসেই নরমালি অর্ডার প্লেস করতে হবে। এক্ষেত্রে ভারত সরকারের জন্য এটা আচমকা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সদ্যই রিপোর্ট এসেছিল ভারত অক্টোবর মাসে নিজের 22% ক্রুড অয়েল রাশিয়ার থেকে পারচেস করেছিল। মানে রাশিয়া আমাদের অক্টোবর মাসে সব থেকে বড় ক্রুড অয়েল সাপ্লায়ার ছিল। যদি 5ই ডিসেম্বর আগে করা সাইন কন্ট্রাক্টকে G7 দেশগুলো পূরণ করার অনুমতি দিয়ে দেয়, তাও আমাদের আগামী মাসে 5ই ডিসেম্বরের পরের সাপ্লাই সুনিশ্চিত করার জন্য কোনো না কোনো বড় সিদ্ধান্ত নিতেই হবে। আর আমাদের এটা ডিসাইড করতে হবে আমরা কি G7 দেশগুলোর প্রাইস ক্যাপকে মানবো নাকি না। যদি ভারতকে রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করে যেতেই হয়, তো সবচেয়ে সহজ রাস্তা এটাই হবে আমাদের G7 দেশগুলোর প্রাইস ক্যাপকে ফলো করা। কিন্তু এর জন্য রাশিয়া আমাদের উপর অসন্তুষ্ট হতে পারে। যদি আজ আমাদের কাছে ক্রুড অয়েলকে ট্রান্সপোর্ট করার জন্য আমাদের নিজের শিপিং ভেসেল থাকতো, তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না, কারণ ইন্স্যুরেন্স ও ব্রোকারেজের ব্যবস্থা তো ভারত সরকার নিজেও করে নিতে পারত, কিন্তু সেই দিকে কেউ নজর দেয়নি। আর আমরা এই স্টোরিকে আগেও ফলো করব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাশিয়ান অয়েলের ওপর G7 দেশগুলো যে প্রাইস ক্যাপ লাগিয়েছে, সেটা কি ভারত সরকারের ফলো করা উচিত, হ্যাঁ নাকি না? নিজের মূল্যবান মত
মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।